টালিগঞ্জ মেট্রোর সামনে ছোট্ট একটা টুলে বসে ঘাম মুছছে আরতি। রাত প্রায় 11টা। রিমলি হিসাব করছে আর রিমলির বাবা বাসনপত্র গোছানোর কাজে মন দিয়েছে। আশেপাশে এখন ভাঙা হাট। ছোট থেকে আরতি শুনে এসেছে এই মেয়ের পড়াশোনাতে মন নেই। সত্যি, আরতি ছোট থেকেই ভালো লাগতো রান্না আর তার বিভিন্ন ফোড়নের গন্ধ। রিমলির বাবার কারখানা বন্ধ হওয়ার পরে গড়িয়ার আশেপাশে 3টে রান্নার কাজ নেয় আরতি। সেইখানে সুমিতা বৌদির কাছে মোগলাই রান্না করতে শেখে। আরও কিছু পয়সা জমিয়ে গড়িয়া বাজারের কাছে রিমলির বাবার জন্য ছোট্ট ঠেলা খোলে। সেখানে চা, কেক, কলা, ডিম সেদ্ধ বিক্রি করত। সন্ধ্যায় তরকা, আলুর দম, রুটি। ভালোই চলতো। এরপর আরও একটু সাহস করে সুমিতা বৌদির আর নিজের বোনের কাছে টাকা ধার নিয়ে টালিগঞ্জ মেট্রোর সামনে রসবতী শুরু করে। ধাক্কা খেতে খেতে আজ দোকানের সামনে 5টা চেয়ার পাতা থাকে, তাও ভর্তি, এবং দাঁড়িয়েও থাকে অপেক্ষায়। কত ছেলে মেয়ে রিল বানায় হ্যালো বন্ধুরা বলতে বলতে। রিমলিও মাঝে মধ্যে ছবি দেয় ফেসবুকে। আজ আরতির আনন্দ পল্লীতে নিজের ছোট্ট বাড়ি আর এই রসবতী। এখন মনে হয় ভাগ্যিস রিমলির বাবা তাঁর ভরসা করেছিল আর আরতি নিজের ভালো লাগার প্রতি। ও না, মেয়ে শিখিয়েছে একটা শব্দ, প্যাশন। নিজের মনেই হেসে ফেলে আরতি।